স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানটা সম্পূর্ণ মডিউল অনুযায়ী আলোচনা করব। তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান। এবং আরেকটি বিষয়, তোমাদের মডিউল অনুযায়ী তো আলোচনা করছি সাজেশান, এবং এখানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলোও চিহ্নিত করা আছে, অর্থাৎ তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আবার স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তাই আজকে ক্লাস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশান বুঝে নাও দুটি পেপারের। আমি সম্পূর্ণ বিষয়টা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান বুঝে নাও। প্রথমে ডিএসসিসি 2 পেপারের নাম বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। এখানে 15 নম্বরের প্রশ্ন তোমাদের মডিউল 1 তোমাদের ধ্বনি, বর্ণ, অক্ষর এবং শব্দভাণ্ডার আছে সিলেবাসে। এবার এখানে দেখো 2024-এর প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য স্টার দিয়ে চিহ্নিত করা আছে। খুব ভালো করে সাজেশান বুঝে নাও। প্রথম প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ করো। পরের প্রশ্ন হচ্ছে, বাংলা শব্দভাণ্ডারকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা শব্দভাণ্ডারের একটি সামগ্রিক পরিচয় দাও এবং তৎসম, অর্ধ তৎসম ও তদ্ভব শব্দগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, ধ্বনি, বর্ণ ও অক্ষরের সংজ্ঞা ও উদাহরণসহ পরিচয় দাও এবং এদের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে তৎসম, তদ্ভব এবং কিতরিণ বা আগন্তক শব্দের বৈশিষ্ট্য নির্দেশ করে উদাহরণসহ আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, মুখ্য ধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি এবং ঊষ্মধ্বনি কাকে বলে উদাহরণসহ আলোচনা করো। এখানে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা সেগুলো গুরুত্বপূর্ণ, এবং বাকি কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে যেহেতু তোমরা অনার্সের ছাত্রছাত্রী। তারপরে মডিউল 2, যেখানে ধ্বনি পরিবর্তনের রীতি, শব্দার্থ পরিবর্তন এবং উপভাষা আছে। এখান থেকে প্রথম প্রশ্নটা করলে একটি তোমরা কমন পাবেই। এখানে নিম্নলিখিত বিষয়ে উদাহরণসহ আলোচনা: স্বরাগম, অপিনিহিতি, বিপর্যস্য, সমীভবন, মহাপাণিভবন। তারপর উপভাষা কাকে বলে, বাংলায় কয়টি উপভাষা আছে, উদাহরণসহ রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এবং অর্থের প্রসার ও অর্থের উৎকর্ষ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপর নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা। এখানে দেখো আদি স্বরলোপ, বিষমী ভবন, ঘোষী ভবন, নাসিক্যী ভবন এগুলো। এবং পরের প্রশ্ন আছে যে বাঙালি ও রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর মডিউল থেকে দেখো, 3 নম্বর মডিউল থেকে প্রথম প্রশ্ন, বাংলা ব্যাকরণে কয় প্রকার লিঙ্গ আছে, প্রকারভেদগুলির নাম এবং উদাহরণসহ যে কোনো দুটি প্রকারভেদ সম্পর্কে আলোচনা। ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল কয় প্রকারের এবং অতীতকালের ভাগগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা। তারপরে কারক কাকে বলে, কারক কয় প্রকারের ও কী কী এবং যে কোনো দুটি প্রকার কারকের দৃষ্টান্তর সহ পরিচয়। তারপর সমাস কাকে বলে, সমাস গঠনের জন্য প্রয়োজনীয় অংশগুলির নাম ও পরিচয় দাও এবং কর্মধারায় ও দ্বন্দ্ব সমাসের বিস্তারিত পরিচয়। তারপর বচন কাকে বলে বা বচন বলতে কী বোঝো, বাংলা ব্যাকরণে বচন কয় প্রকার, কী কী, উদাহরণসহ প্রত্যেকটি বিভাগের পরিচয় দাও। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, অক্ষর কাকে বলে, প্রথম মডিউল থেকে অক্ষর গঠনের মূল নিয়ম সম্পর্কে লেখো। তারপর বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেশি শব্দ সম্পর্কে আলোচনা বা টিকা লেখো। তারপরে বাংলার মৌলিক স্বরধ্বনি কয়টি এবং কী কী সংক্ষেপে লেখো, এবং দুটোই এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, দুটো দেখে নাও। তারপরে তোমাদের দেখো, তারপরে হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে দেখো 7 দাগের। তারপরে মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, নাসিক্যী ভবন এবং শতনাসিক্যী ভবন প্রক্রিয়া উদাহরণসহ আলোচনা করো। জোর কলম শব্দ সম্পর্কে আলোচনা করো। বাঙালি উপভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। স্বর, লোপ এবং ব্যঞ্জনাগম সম্পর্কে উদাহরণসহ টিকা লেখো।
তারপর অভিশ্রুতি সম্পর্কে টিকা এবং বাকি দুটো প্রশ্ন এক্সট্রা আছে, দেখতে পারো। তারপর 3 নম্বর মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন বহুব্রীহি সমাজ সম্পর্কে আলোচনা, ব্যাকরণে বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কী কী সংক্ষেপে লেখো, অব্যয় কাকে বলে অব্যয়ের প্রকারভেদগুলি লেখো, ব্যাসবাক্য এবং সমস্ত পদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের বাকি প্রশ্ন যেগুলো আছে অল্প হলেও তোমাদের দেখতে হবে। এবং এবারে তোমাদের এসএসসি 2 পেপার যেটা আছে, এসএসসি 2 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা ব্যবহারিক বাংলা 1 আছে। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের অনার্সের এই যে দুটি পেপার আছে সেকেন্ড সেমিস্টারে, এই দুটি পেপারেরই আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা চাইলে আমাদের পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবং আমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা অনেকেই জানো হয়তো যে আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু অনেক উন্নত মানের। তারপরে কি 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন দেখে নাও এসএসসি পেপার থেকে, এসএসসি 2 পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে। কি মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে, প্রাতিষ্ঠানিক পত্রের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্তর সহ উল্লেখ করো, এই জাতীয় পত্রের সূচনার বিষয় উল্লেখ করতে হয় কেন। তারপরে ব্যক্তিগত পত্র ও প্রাতিষ্ঠানিক পত্রের পার্থক্য বিস্তারিতভাবে আলোচনা করো, ব্যক্তিগত পত্র রচনার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত। তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক পত্র রচনার উদ্দেশ্য এবং গঠনশৈলী সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট হচ্ছে দিনপঞ্জি রচনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবিস্তারে আলোচনা করো, দিনপঞ্জি কিভাবে সময়কালের প্রামাণ্য দলিল হয়ে ওঠে তা বুঝিয়ে দাও। তারপরে দেখো, তারপর হচ্ছে আবৃত্তি চর্চার মূল সূত্রগুলি আলোচনা করো, কবিতা পাঠ এবং আবৃত্তির মধ্যে পার্থক্য কী। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে গ্রন্থ সমালোচনার মান্য পদ্ধতি সম্পর্কে ধারণা দাও, গ্রন্থ সমালোচনায় সমালোচকের ভূমিকা নির্দেশ করো। নেক্সট হচ্ছে দেখো কন্টেন্ট রচনা বলতে কি বোঝো, বাজারে একটি নতুন মোবাইল আসতে চলেছে, কম বেশি 50 শব্দের নতুন পণ্য সম্পর্কে জনগণকে জানানোর জন্য একটি কন্টেন্ট রচনা করো। তারপর হচ্ছে গ্রন্থ সমালোচনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং একটি আদর্শ গ্রন্থ পর্যালোচনার মূল শর্তগুলি কী কী। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে বিজ্ঞাপন ও কন্টেন্টের মধ্যে তফাৎ, আর একটি সফল কন্টেন্ট রচনার জন্য লেখকের কোন কোন বিষয়ের উপর জোর দিতে হয় তা বিস্তারিত আলোচনা। একটা এক্সট্রা প্রশ্ন আছে, এটা দেখে নাও। তারপরে অনুবাদ 3 নম্বর মডিউলে, অনুবাদ কাকে বলে, অনুবাদ কয় প্রকারের, কী কী, অনুবাদের সময় অনুবাদককে কোন কোন বিষয়ে যত্নশীল হতে হয়, 24-এর প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে তো অনুবাদ তোমাদের আসবে, ট্রান্সলেট করতে হবে, ইংলিশে দেওয়া থাকবে, বাংলায় লিখতে হবে। এ তো সহজ ব্যাপার, তোমরা পারবে, ঠিক আছে, খুব কঠিন বিষয় নয়। তারপরের প্রশ্ন আছে কি ভাষান্তর এবং রূপান্তরের মধ্যে প্রভেদ কোথায় তা বিস্তারিত আলোচনা করো, সাহিত্য অনুবাদের ক্ষেত্রে এই দুটির মধ্যে কোনটি অধিক যুক্তিযুক্ত। তারপরে আক্ষরিক অনুবাদের প্রকৃতপক্ষে ব্যর্থ অনুবাদ মন্তব্যটি সবিস্তারে ব্যাখ্যা করো এবং একটি সফল অনুবাদ শর্তগুলি লেখো। তারপরে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর আবারও বলছি, আমাদের কমপ্লিট আছে স্টাডি মেটেরিয়াল। তোমরা যদি এই সাজেশনের ওপর স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এবং এর সঙ্গে যে 1 নম্বরের প্রশ্ন তোমাদের সিলেবাসে থাকে সেটাও কিন্তু স্টাডি মেটেরিয়ালে অন্তর্ভুক্ত থাকছে।